সন্তানের বাবাকে বিবাহ করানোর সময় যে আপনি ভুলটা করছেন, কোন ভুলটা করছেন? যেটা ইহুদিরা করে এটা আপনি করছেন, যেটা খ্রিস্টানরা করে এটা আপনি করছেন। আরবে ইসলাম আসার পূর্বে তারা যেটা করেছে আপনি যেটা করেছেন। নবী পাক তো স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে তুনকাউল মারাতুল আরবাইন, তোমরা বিবাহ করাও চারটা বিষয় দেখো। লিজামালিহা, যদি সৌন্দর্য থাকে ভালো। লিহাসাবিহা, আছে না বংশ মর্যাদা, সম্মান, আত্মসম্মান। ওয়ালি মালিহা, অর্থ সম্পদ। এরপরে যেটা বলেছেন ওয়ালি দীনিহা, যদি প্রাধান্য তো দিতে হবে যে মেয়েটাকে আপনি সন্তানকে বিয়ে করাইতেছেন তার মধ্যে দিন আছে কিনা, ইসলাম আছে কিনা, রক্ষণশীলতা আছে কিনা, সভ্যতা আছে কিনা, নামাজ পড়তে পারে কিনা, কুরআন পড়তে পারে কিনা, এইটা আপনি দেখেননি তো। আপনি দেখেছেন কি? আপনি দেখেছেন মাল। সুন্দর মেয়ের বাবার হালুয়াঘাটে বাজারে বড় ব্যবসা আছে, মেয়ে সুন্দরী আছে। খ্রিস্টানরা বিবাহ করায় মেয়েদের সৌন্দর্য দেখে, ইহুদিরা বিবাহ করায় মাল দেখে, মাল সম্পদ দেখে। যখন আরবে ইসলাম ছিল না তখন আরবের মানুষগুলো বংশ মর্যাদা দেখে বিবাহ করাতো। যখন ইসলাম চলে এসেছে তখন ওয়ালি দীনিহা, দিন দেখো, ইসলাম দেখো, রক্ষণশীলতা দেখো, সৌন্দর্য নয়, মাল নয়, বংশমর্যাদা নয়, দিন দেখো। এবার যদি মাল থাকে তাহলে ভালো, যদি সৌন্দর্য থাকে আরো ভালো, বংশমর্যাদা যদি থাকে তাহলে তো একবারে সোনায় সুহাগা আরো ভালো হয়ে যায়। কিন্তু আমার দেখতে হবে দিন, ঠিক না বেঠিক? যদি দিনদারিতা থাকে, যদি সৌন্দর্য নাও থাকে, মাল যদি না থাকে, বংশমর্যাদা যদি, পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান যদি না হয়, সে যদি গরিব মানুষ দিন মজুরের মেয়েও থাকে, সে যদি কুলি মজদুরের মেয়েও থাকে, সে যদি আরো নিচের কাজ করেন না মেথরের মেয়েও যদি হয়, আল্লাহর কসম, নবী পাকের বক্তব্য হচ্ছে ফাজফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। ওই মেথরের মেয়েটা আপনার ঘরের মধ্যে আনার পরে আপনার সংসারের মধ্যে ইসলামের নূর জ্বলতে থাকবে, কপাল খুলে যাবে, তো কপাল খুলে যাবে। কিন্তু আমরা কি দিনদারিতা দেখি না, আমরা কি দেখি? সৌন্দর্য দেখি, মাল, বংশমর্যাদা দেখি। আমার ছেলে বিয়ে এখানে করাইলে সে ভবিষ্যতে কি পাবে ওইটাও দেখি, ঠিক না বেটি? আল্লামা শেখ সাদি বলেন সূরা তাজদীদ দাজমানা গাফিলি as-sadaf durra guzigar আকলি। এগুলা হচ্ছে বেকুব। কেউটা সাপ, পালক সাপ, বিষধর যত সাপ আছে শরীরের মধ্যে ডুরা কাটা নকশি কাটার ডিজাইন আছে, আছে না নাই? মাথার মধ্যে ফুল আছে, সুন্দর ফুলের আকৃতি আছে, দেখতে অনেক সুন্দর। কিন্তু সাপের ভিতরে ভাই কি আছে? কি বিষ। সৌন্দর্য দেখেছেন, মাল দেখেছেন, দিন দেখেন নাই, ইসলাম দেখেন নাই, বাহ্যিক রূপ লাবণ্য সৌন্দর্য দেখে ছেলেটাকে বিবাহ করাইছেন। দিন না থাকার কারণে এই মেয়েটাই পুরা বাড়ির জন্য অশান্তি হয়ে যায়। ওই মেয়ের কারণে সন্তান বাবা মার গায়ে হাত পর্যন্ত তুলে, কারণ আপনি তো মাটাই দিচ্ছেন 2 নাম্বার, সে পরিবেশটা পাইবে কই থেকে? আমি আল্লাহর কসম করে বলি, যদি স্বচ্ছ সুন্দর পরবর্তী স্বচ্ছ প্রজন্ম, সামনের দিকে যদি স্বচ্ছ একটা সুশৃঙ্খল প্রজন্ম চান, তাহলে মহিলা মাদ্রাসার মেয়েদের কোনো বিকল্প নাই, ঠিক না বেটি? তো মহিলা মাদ্রাসায় আপনি মেয়ে পড়াইছেন, ছেলেও পড়াইছেন মাদ্রাসায়, ছেলে মেয়ে, এটা কি ওই যে নবী পাকের বক্তব্য হচ্ছে কারণ যদি একটা সন্তান হয়, সে যদি দিনের আলেম বানায়, হাফেজ আলেম বানায়, এটা তার পিতা মাতার গুনাহ একটু মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কি ছেলের ক্ষেত্রে? মিশকাতুশ শরাম মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জানেন। সুবহানাল্লাহ। জানেন এটা?
মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন তো? এক নম্বরে রাখছেন ওই রত্নগর্ভা মা আর ওই গর্বিত পিতা যার সন্তান দ্বীনের ইলম শিখে হাফেজ আলেম হয়ে যায়, ওই পিতা মাতাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখছেন কি মর্যাদা? তো বিনা হিসাবে জান্নাত, সন্তানকে আলেম বানাইছেন। বুখারী লম্বা হাদিসের মধ্যে আছে তো, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম قد وجبت له النار। দ্বীনের ইলম শিখেছে, আল্লাহর কোরআন শিখেছে, এবার এই কোরআন দ্বীন শিক্ষা তার নিজের ব্যক্তি জীবনে এটাকে প্রতিফলন করেছে, এটাকে রূপান্তর করেছে, কোরআন মাফিক তার জীবনটাকে পরিচালনা করেছে। এটা বিল ওয়াস্তাও কিংবা বিলা ওয়াস্তাও, এই আলেম হাফেজ সাহেবের মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে নবীদের পরে স্থান দিবেন, তাদেরকে সুপারিশের মর্যাদা দিবেন। এমন 10 জন মানুষকে একজন হাফেজ সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মতো সৌভাগ্য অর্জন করবেন, যাদের ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত আর ফয়সালা, যাদের ব্যাপারে সিল চাপ্পর মারা হয়ে গেছে, সে জাহান্নামী। ওরকম দাগী জাহান্নামী 10 জন জাহান্নামীকে একজন হাফেজ আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার মতো পাওয়ার পেয়ে যাবে, জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার অধিকার পেয়ে যাবে। সুবহানাল্লাহ।